السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. নিচে করে السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات آمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الآية. وقال الله تعالى: يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر. الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أشر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ শানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, আইনদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, যিনি বর্তমান সময় পর্যন্ত আমাদেরকে উঠা, চলা, বসা, খাওয়া, দেখা, শোনা সহ অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে রেখেছেন, তারই প্রশংসা করতো আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা পাঠ করে আসুন আমরা বলি ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক আখিরি নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনাল মুরুদুল মুহাত্তাম মুহাপুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের ছাত্র হিসাবে আজকে 10ই শাবান 1447 হিজরি, 30 জানুয়ারি 2026, 16ই মাঘ 1432 বঙ্গাব্দতে অবস্থান করছি।
আজকে জুমার খুতবার আলোচনার বিষয় দৃষ্টিভঙ্গি ও নিজেকে বদলান, জীবন ও সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। এই শিরোনামে আলোচনা উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দৃষ্টিভঙ্গি এবং নিজেকে বদলানো এটি বর্তমান সময়ে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আলোচনা শুরু করার আগেই আপনাদের সামনে দুটি কথা না বললেই নয়। তার প্রথম কথা হলো যে প্রায় 11:15 নাগাদ আপনার এখানে ঢুকেছি আমি। শুক্রবারের দিন মুসলমানদের একটি সচেতনতা হওয়া উচিত ছিল, ফজরের পরে হোক আগে হোক দ্রুত সকাল সকাল গোসল করা এবং জুমার দিনের সমস্ত কাজকর্মকে ফেলে দিয়ে ছুড়ে দিয়ে সুন্দর পোশাক পরে আতর সুগন্ধি লাগিয়ে মিসওয়াক দাঁতন করে মসজিদ পানে এসে সর্বপ্রথম এটা মেম্বারের কাছাকাছি এসে সুন্নাহ তাহিয়াতুল মসজিদ দিয়ে শুরু করা। যতক্ষণ পর্যন্ত না আজান হচ্ছে বা খুতবা শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুই রাকাত করে পড়তেই থাকা। আর এই ব্যক্তি যদি আমি প্রথম হই আপনি প্রথম হন, তাহলে একটা কবুলযোগ্য উট কোরবানি করে যা নেকি বা সওয়াব হয় সে ব্যক্তি তাই পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় হলো, যে ব্যক্তি দ্বিতীয় হবে সে একটি গরু কুরবানি করার সওয়াব বা দুম্বা কুরবানি করার সওয়াব পাবে। তৃতীয় ব্যক্তি একটি গরু কুরবানি করার সওয়াব পাবে। চতুর্থ ব্যক্তি একটি খাসি কুরবানি করার সওয়াব পাবে। পঞ্চম ব্যক্তি একটি মুরগি কুরবানি করার সওয়াব পাবে। ষষ্ঠম ব্যক্তি একটি ডিম সাদাকা করার সওয়াব পাবে। এবং তারপর মালাইকা ফেরেশতাগণ খাতাটাকে বন্ধ করে দেন, তারপর আর কোনো বেনিফিট এক্সট্রাভাবে পাওয়া যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমরা দুর্ভাগ্য মুসলমান সমাজে বসবাস করি। আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, ডিজিটাল কার্ড প্রত্যেক জায়গায় আমরা পরিচয় দিয়ে থাকি আমরা মুসলমান, কিন্তু আমাদের কথা কাজ উঠা বসা লেনদেন খাওয়া পড়া এভরি মোমেন্ট অমুসলিমদের কৃষ্টি কালচারের মতো প্রত্যেকটা বিষয় আমরা ইসলাম থেকে দূরে। আরেকটি লজ্জার বিষয়, দেখলাম খুতবা শুরু হওয়া পর্যন্ত শুধু বৃদ্ধরাই আগে, মুরব্বীরাই আগে। আমি চিন্তা করলাম যে পরিবেশটাতে কি কোনো ইয়াং জেনারেশন নেই, যুবক নেই? পরবর্তীতে দেখলাম যুবকরা 1-2 জন করে আসতে লাগলো। ইসলামের বিজয় লাভ হয়েছিল যুবকদের দিয়ে। ইসলাম আমার আপনার পর্যন্ত পৌঁছেছে যুবকদের দিয়ে। সারা পৃথিবীতে ইসলামের বার্তা পৌঁছেছে যুবক দিয়ে। কোরআন এবং হাদিসের কথা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেছে যুবক দিয়ে। আর এই আমার আর আপনার ঘরের যুবকরা ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ক্রাইম পেট্রোল, রিলস, ভেগো আর টিকটক আর আপনার যত রকমের মদ গাঁজা আর হিরোইন, নেশা, নারী আর গাড়ি আর কত কিছুর পেছনে এরা দিবারাত্রি কাটিয়ে দেয়। অথচ এরা মরলে মাটি হয়, গোসল হয়, জানাজা হয়। আমার বুঝে আসে না কেন? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তারপর একটি লজ্জার বিষয়, এই যে প্রথম কাতার পূর্ণ হলো, এই মেম্বারের ডান দিক থেকে চলে গেল, এটা ডান দিক পূরণ হয়ে গেল, আবার বাম দিক, আবার দ্বিতীয় কাতার শুরু হবে, ডান দিক চলে গেল, আবার বাম দিক, এরপর তৃতীয় কাতার, চতুর্থ কাতার, এইভাবে শুরু হবে। কিন্তু এসেই দেখছি কেউ ওইখানে সুন্নাত পড়ছেন, কেউ ওইখানে পড়ছেন, এই জায়গাটা ফাঁকা আছে, অনেকে হেলান দিয়ে আছেন, অনেকে হাঁটু গেড়ে বসে আছেন। এইগুলো সবই সুন্নাতের খেলাফ কাজ। কিন্তু সেই জ্ঞান কোথায়? সেই জ্ঞান তো উড়ে আসবে না, সেই জ্ঞান তো চর্চা করতে হবে। আর এই জ্ঞানের জন্য উপযুক্ত ইমাম নির্বাচনের প্রয়োজন। এই জ্ঞানের জন্য প্রত্যেক মাসে অন্তত 2টা জুমা হলেও বাইরে থেকে কোনো আলেমকে, কোনো দায়ী ইলাল্লাহকে খুতবায় আনা প্রয়োজন। এই জ্ঞানের জন্য অন্তত পক্ষে মসজিদ ভিত্তিক, বাড়ি ভিত্তিক, পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক একটা করে ইনডোর প্রোগ্রাম করা প্রয়োজন। কিন্তু এই জ্ঞান নেবে কে, দেবে কে?
মসজিদ পরিচালনা হয় মূর্খতা দিয়ে, গ্রাম্য সর্দার মরল পরিচালনা হয় মূর্খতা দিয়ে, সামাজিক দল মাতাব্বর চলে মূর্খ লোক দিয়ে, আর ঈদগাহ কমিটি, মাদ্রাসা কমিটি, প্রত্যেকটা জায়গায় আজকে মূর্খ লোক বসবাস করছে, যেটা কিয়ামতের একটা আলামত এবং বৃহত্তর আলামত। আর আমরা যুবকরা নাকে তেল দিয়ে ঘুমাই। এক্ষুনি যদি একটা অমুসলিম আপনার মসজিদে এসে তালা মেরে দেয়, একটা ফ্যান নিয়ে খুলে চলে যায়, তাহলে আপনার চুলকানি উঠে যাবে, মাথা ব্যথা শুরু হয়ে যাবে, যুদ্ধ ঘোষণা করবেন। কিন্তু আপনার সমাজে শত শত মসজিদ কমিটি, ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি লাখ লাখ টাকা লুটে পুটে খায়, মাদ্রাসার টাকা লুটে খায়, অসংখ্য মৌলবি এ কাজে জড়িত হয়, কিন্তু কারো মুখে কোনো আওয়াজ নেই, মুখে কুলুপ ধরে আছে। অথচ কুলুপ ধরার কথা ছিল পেশাব করার পরে লজ্জা স্থানে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, এবং নিজেকে বদলান, সমাজ বদলে যাবে। এই শিরোনামে আলোচনা করতে গিয়ে কিছু লজ্জা আপনার সামনে উপস্থাপন করলাম। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে প্রথম একটি আয়াতে কারিমা পাঠ করেছিলাম। এটি প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত, এবং এটি খুতবার মাধ্যমে পাঠ করা হয় এবং আমরা করি। অনেকেই তারপরে দেখেন হাঁটু গেড়ে বসে আছে। বাংলা কথা আমার বুঝতে পারছেন না। জুমার দিনে হাঁটু গেড়ে বসা, ভর করে বসা, হেলান দিয়ে বসা সুন্নাতের খেলাফ কাজ, ইসলামের বিধানের খেলাফ কাজ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ কাজ। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বেটা ছেলে পুরুষ হিসেবে, মদলোক হিসেবে উচ্চ স্বরে পড়তে হয়, আর বেটি ছেলেকে আস্তে আস্তে মনে মনে পড়তে হয়। তো এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার বলছি, অথচ আপনার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। বিড়ালের মতো ম্যাও ম্যাও করে আওয়াজ বের হয়, ফিস ফিস করে বের হয়। এটা তো নয়, কারণ এই মেম্বার থেকে তো হক কথা বলা হয় না। এই মেম্বার হলো দাওয়াতের সব থেকে বৃহত্তম প্ল্যাটফর্ম। এই মেম্বারে আজকে যাদেরকে আমরা নির্বাচন করে রাখি, আপনার এখানে বলছি এমন নয়, 431টা মসজিদ ঘুরে খুতবা দিলাম। আপনার এই মসজিদের তৃতীয় দফায় খুতবা, আপনাদের লম্বা পাড়ায় খুতবা ছিল 9তম খুতবা। রাত্রিবেলায় আপনাদের মসজিদের ইমাম এবং সেই ইমাম ফোন করলেন যে আমাদের মসজিদের ওই খুতবাটা ক্যান্সেল করে আপনাকে এই ঈদগাহ মসজিদে খুতবা দিতে হবে। তারপরে এখানে আমাকে আসা। আমি বলতে চাচ্ছি, প্রায় মসজিদ ঘুরে ঘুরে আমি যেটুকু দেখেছি, আমার তিক্ত অভিজ্ঞতা, সেটা হচ্ছে যাদেরকে আমরা এই খতিব হিসেবে বসিয়ে রেখেছি তারা প্রায় অযোগ্য, প্রায় কোরআন এবং হাদিসের যোগ্যতা রাখে না, দক্ষতা রাখে না। শুধু ডিগ্রি আর বড় বড় মাওলানা, আলেম, ফাজেল, কারি, মুফতি, মুহাদ্দিস হয়ে যাওয়ার যোগ্যতা নাই। যোগ্যতা হলো হক কথা বলা। সিংহের নেই বলা, বাঘের নেই বলা। হক কথা বলবো জেল হলেও, হক কথা বলবো ফাঁসি হলেও, হক কথা বলবো আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। হাতে চুড়ি পরা বেটি ছেলের মতো সমাজের গোলাম হয়ে, মসজিদ কমিটি, গ্রাম্য সর্দার মরলের গোলাম হয়ে কথা আমি হাবিবুল্লাহ বলি না। হাজারোবার হত্যার পরিকল্পনা করা হয়েছে, আমাকে কোনো পরোয়া করি না। আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়, মরলেই শহীদ বাঁচলেই গাজী আমার উভয় সমান। আমার বেঁচে থাকা মরে যাওয়া কোনো পরোয়া নেই। আর আমি তো মুসলিম, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আমি যদি মুমিন হই, আমার দুনিয়ায় জেলখানা, আমাকে জেলে ভরে দিল, কোনো পরোয়া আমার নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমা অর্থাৎ সূরা আল ইমরান 3 নম্বর সূরা 4তম পারা 63 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 102 তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, যেমন ভাবে ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর জেনে রাখো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত, 4তম পারা 63 নম্বর পৃষ্ঠা। এই আয়াতে কারিমা আমাকে এবং আপনাকে কি প্রমাণিত করলো? আমাকে এবং আপনাকে বলল, যারা মুসলমান নিজেকে দাবি করো, অন্ততপক্ষে শুক্রবারের দিন মসজিদে আসো। এদেরকে মোটামুটিভাবে ধরা যায় ঈমানওয়ালা, কারণ তারা কালিমা শাহাদাত পাঠ করে, ওযু করার পরেও কালিমা শাহাদাত পাঠ করে। এদেরকে ডাক দিয়ে ট্যাগ করে, মার্ক করে, সিলেক্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তার আগের শব্দটা ছিল হাক্কা তুকাতিহি,
সত্য সত্য আল্লাহকে ভয় করা। ইত্তাকিল্লাহ, সত্য সত্য আল্লাহকে ভয় করা মানে, মনে করুন রমজান মাসে আপনি সিয়াম আছেন, লোকের সামনে তো আপনি খেতে পারবেন না বা লজ্জাবোধ করবেন, ঘরের পাশালেও তো খেতে পারেন নাকি, পানিতে ডুব দিয়ে পুকুরে নদীতেও তো খাওয়া যায় নাকি। তাহলে সত্য সত্য আল্লাহকে ভয় করা মানে প্রকাশ্য গোপনে দিনে রাতে লোকজনের সামনে কিংবা আড়ালে সর্বক্ষণিকভাবে আল্লাহ তাআলাকে ভয় করা। এই আল্লাহ তাআলাকে ভয় করা নিয়ে আমি নিজেকে যদি প্রশ্ন করি, হয়তো বা পাকড়াও হয়ে যাব কিয়ামতের মাঠে। এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইল জানে মোবাইলের ড্রাইভার লুচ্চা নাকি আলেম? জানে না? আমার মোবাইল কি জানে না আমি লুচ্চা নাকি ভালো? আপনার মোবাইল জানে না? প্রত্যেকটা মোবাইল জানে তার মোবাইলের মালিক লুচুমুদ্দিন নাকি কলিমুদ্দিন। এর কারণ হলো তার গুগল ড্রাইভ বা হিস্টোরিতে গিয়ে যদি, গুগল হিস্টোরি গিয়ে যদি আমাকে দেন, আমি চেক করি, তাহলে দেখতে পাবো। আপনি যদি আমার মোবাইলটা চেক করেন দেখতে পাবেন আমি এখানে ইসলামিক কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করি, নাকি ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, অ্যাডাল্ট ফিল্ম নিয়ে ঘাটাঘাটি করি, নাকি বিভিন্ন ন্যাংটা বেটি ছেলেকে দিনরাত দেখি। এটা আপনি তদন্ত করতে পারবেন। আজকে গুগল এর হিস্টোরি ধরে রাখছে, এটাকে ডেটা সেভ করে রাখছে, আর মেটা ডেটাও এটাকে কালেক্ট করে রাখছে। তাহলে প্রত্যেকটা মোবাইল জানে তার মোবাইল চালকের চরিত্র, সে লুচুমুদ্দিন নাকি কলিমুদ্দিন। অতএব আমি এবং আপনি যে ভালো কি মন্দ যদি মোবাইল জানে, জানছেন কে? মালাইকাগণ। লিখছেন কে? মালাইকাগণ। জানেন কে? আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার চরিত্র জানেন, অথচ আমরা নিজেদের চরিত্রটাকে ঢাকতে অন্যের চরিত্র নিয়ে ঘাটাঘাটি করি। নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে অন্যের দোষ, চায়ের দোকানে, পাড়ায়, মহল্লা, এখানে ওখানে ঘাটাঘাটি করি। এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে আমি কোন জায়গায়, কোন ক্ষেত্রে, কোন পাপ করলাম, কোন অন্যায় করলাম, কোন স্বার্থ নিয়ে করলাম, দুনিয়ার স্বার্থ নাকি দিনের স্বার্থ নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আজ-জিলজাল 99 নম্বর সূরার 5-6 নম্বর আয়াত, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিচারের মাঠে আজকে মোবাইল বক্তব্য হচ্ছে, মোবাইল রেকর্ডিং হচ্ছে, ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে। এই বক্তব্য যেমন আমার এবং আপনার 10 বছর পরেও আমি যে কোনো জায়গায় ইন্টারনেটে দেখতে পাবো ক্যামেরার মাধ্যমে। তাহলে আমি এবং আপনি যেই রবের সৃষ্টি, আমার এবং আপনার কোনো চিহ্ন ছিল না, বাপ মায়ের সহবাসের মাধ্যমে, এক ফোঁটা তরল পদার্থের মাধ্যমে আমার এবং আপনার পৃথিবীতে আগমন, যে আল্লাহ আমাকে আপনাকে নিশ্চিহ্ন থেকে চিহ্নিত করলেন, মরার পরে কিয়ামতের মাঠে আমার এবং আপনার প্রত্যেকটা আমলের হিসাব তিনি দেখাতে পারেন না? পারেন না? অবশ্যই পারেন। আজকে মানুষের বানানো ক্যামেরাতে যদি 10 বছর পরেও কি করেছেন দেখা যায়, সিসিটিভিতে আপনি কি করলেন দেখা যায়, তাহলে আমি এবং আপনি কোন জায়গায়, কোন ক্ষেত্রে কি ভালো কাজ নাকি পাপ কাজ নাকি নেকির কাজ করলাম, এইটা আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে দেখাবেন। উজ্জ্বল নক্ষত্রে নেই দেখতে পাবে। এই ছেলে হাঁটু ছাড়ো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করা মানে প্রকাশ্য গোপনে দিনে রাতে ভয় করা। তা আল্লাহ তাআলাকে যদি ভয় করা এটাই হয়, তাহলে বেনামাজি আল্লাহকে ভয় করে? বোঝাতে পারছি না। আমরা যারা নামাজ পড়ি না আল্লাহকে ভয় করি? একটা কথা, একটা লজিক দিই, ভালোভাবে বুঝবেন। যারা নামাজ পড়ে এদেরকে দেখে মনে হয় এরা জীবিত, আর যারা নামাজে উপস্থিত হয় না এদেরকে দেখে মনে হয় না যে এরা মৃত। মুয়াজ্জিন যখন বলছে হাইয়া আলাস সালাত, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, এর মানে এটা দাঁড়ায় হাইয়া আলাস সালাত, সালাতের জন্য এসো, কোথায় এসো? মসজিদে এসো। হাইয়া আলাল ফালাহ, সালাত আদায় করো আর সফলতা নিয়ে বেরিয়ে যাও। পড়বো না সুবহানাল্লাহ? তাহলে এই যদি কথা হয়, আমার এবং আপনার সমাজে যারা নামাজে না পড়ে জীবন কাটায়, এরা সফলতা কি খুঁজে? হে, দুনিয়াতে সফলতা বলে কিছু আছে? ঈমান এবং আমল ছাড়া, 5 ওয়াক্ত সালাত ছাড়া দুনিয়ার বুকে কোনো সফলতা নেই। দেখতে পান না কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক যখন মৃত্যুবরণ করে তার স্থানটা কোথায় হয়? কখনো আগুনের পেটে যায়, কখনো মাটির পেটে যায়, কোনো চিহ্ন থাকে?
তাহলে আমার এবং আপনার কোনো সফলতা নেই। আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 185 শেষাংশ, আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জেনে রাখো, প্রত্যেক প্রাণের বিনাশ ঘটবে, আত্মা বেরিয়ে যাবে, মৃত্যু ঘটবে। কিন্তু মৃত্যু ঘটলেই কি জীবন শেষ? আমাদের পৃথিবীর বুকে মানুষরা মারা গেল, আত্মহত্যা করলো। কেন আত্মহত্যা করে? এই যে এসআইয়ের আতঙ্কে আত্মহত্যা করছে না, বিভিন্ন ডকুমেন্ট জোগাড় করতে পারছে না, আত্মহত্যা করছে না। এ মনে করছে এই দুনিয়ার জীবন থেকে চলে গেলেই তার খেলা খতম, আর কোনো হিসাব নিকাশ নেই। কিন্তু না, মৃত্যুর পরে কিয়ামতের মাঠে প্রত্যেকটা কাজের পাই টু পাই, সেকেন্ড টু সেকেন্ড হিসাব নেওয়া হবে। আর এটাই হচ্ছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু অনুপরিমাণ, সরিষা দানা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, স্বচক্ষে সেদিন দেখতে পাবে কোন জায়গায়, কোন ক্ষেত্রে, কি নিয়েতে কি পাপ করেছে আর কি নেকি করেছে। কিন্তু যে ব্যক্তিকে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচানো হলো, সরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, দাখিল করা হলো জান্নাতে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর জেনে রাখো, এই দুনিয়ার চাকচিক্যময় বাড়ি গাড়ি, নারী প্রাসাদ, বিল্ডিং, জমি জায়গা যা আছে, এইগুলো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। নাউযুবিল্লাহি মিন জালিক। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত এটা প্রমাণ করে আমার এবং আপনার দুনিয়াতে সফলতা বলে কিছুই নেই। তাহলে এই পৌষ মাঘ মাসের কনকনে ঠান্ডায় ফজরে উঠে এই ঠান্ডা পানিতে ওযু করে বা ফরজ গোসল করে আমরা যারা সলাতে আসি, এই লোকগুলো হয় বোকা, আর না হয় যারা নামাজ পড়ে না তারা বোকা। দুজনের তো দুই দলের এক দল তো হবে বোকা, নাকি? বোকা কারা? আমরা যারা নামাজ পড়ি। বুঝতে পারছেন আমার ভাষা? বুঝতে পারছেন? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না এরা বোকা। শুধু বোকাই নয়, এরা আহাম্মক এবং মূর্খ, ধর্মীয় জ্ঞানহীন, জাহেল, ভণ্ড, গণ্ড, আরো কিছু। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে আমার এবং আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কেন? যদি একটা নামাজি ব্যক্তির বিন্দু মাত্র, এই যে একটা সাদা দেয়াল, এখানে একটা কালো রঙের বা অন্য একটা কালারের দাগ কেটে দিলাম, সহজে চেনা যাবে কি যাবে না? সহজে চেনা যাবে। কিন্তু মনে করুন এটা চাকড়া পকড়া বিভিন্ন কালার, এখানে এই কালারের একটা কিছু দাগ কাটলাম, চেনা যাবে? চেনা যাবে না। নামাজি লোকের ভুলগুলো সহজেই চেনা যায়। তাই তো পাড়ার মহল্লায় মহল্লায়, এ পাড়ায় ও পাড়ায়, গ্রাম্য পরিবেশের এত নির্মম একটা পরিবেশ, এত জঘন্য একটা পরিবেশ যেটা শহরের বুকে নেই। এইদিকে আপনার বহরমপুর থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, ভরতপুর, চাঁদপুর থেকে শুরু করে, ইসলামপুর, কাহারপাড়া, শেখপাড়া, প্রায় জায়গা নভেম্বর ডিসেম্বর সব জায়গায় দাওয়াতি কাজ করে এলাম, খুতবা দিয়ে এলাম। এই সব এলাকায় এইগুলো নেই যেগুলো আমাদের এখানে আছে। পাড়ার দোকানে, চায়ের দোকানে বসে অমুক লোকটার বেটা কি করলো, তার বেটি কি করলো, ওই নামাজি লোকটা কি করলো, গোয়েন্দাগিরি করে। যাদেরকে মানুষ চামচা বলে, কিন্তু চামচামি করতে কিছু টাকা পয়সা দেওয়া হয়, এদেরকে টাকা পয়সাও দেওয়া হয় না, অথচ এরা সমালোচনা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আল জাওজি তিনি বলছেন, ইসলামের একজন নক্ষত্র যেই ব্যক্তি নিজের মূল্যবান আয়ুর সময়গুলোকে পর সমালোচনা, গীবত আর এটা সেটাতে ব্যয় করে, আল্লাহর ইবাদতে ব্যয় করতে পারে না। মূলত এরা নিজে গাছ লাগালো আর অন্যকে ফসল খেতে দিল, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ,
মানুষ হিসাবে মানুষের ভুল ত্রুটি থাকবে। আজকের নামাজি লোকের, আলেম সমাজের সাধারণ মানুষ যেই পরিমাণে ভুল খোঁজাখুঁজি করে, যেই পরিমাণে তাদের সমালোচনা করে, আলেমদের মূল্যায়ন করে না, এর দ্বারা বোঝা যায় আজকে আমাদের সমাজ কতটা অধপতনের অধতলে তলিয়ে গেছে। আজকে আলেমরাও হয়েছে এক শ্রেণীর আলেম নামের জাহেলরা, এরা আজকে সমাজের গোলাম, কেউ মসজিদ মাদ্রাসা কমিটির গোলাম, কেউ গ্রাম্য সর্দার মোড়লের গোলাম হয়েছে বলে এরা আল্লাহর একত্ববাদ, তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান পরিপূর্ণভাবে সমাজে হুঙ্কার ছেড়ে বলতে পারে না। আমি বিগত 14 বছর যাবৎ কোনো বেনামাজির জানাজা পড়ি না, আমি বিগত 14 বছর যাবৎ কোনো বেনামাজির বিবাহ পড়াই না, কই আমার তো জীবন চলেই যায়। তাহলে এই ধরনের যদি আলেম থাকে তাহলে অবশ্যই সমাজ পরিবর্তন হবে। কিন্তু আলেম নামের ডিগ্রি প্রাপ্ত জাহেলরাই তো সমাজে বিক্রি হয়ে যায়, সমাজের গোলাম এবং ভাঁড় হয়ে যায়। আমি এটাকে এই আয়াতের সঙ্গে কোট করে বিপরীতমুখী করেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরা 56 নম্বর আয়াত 27তম পারা 523 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র একটি মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, তারা একমাত্র আল্লাহর, আল্লাহ বলছেন আমার বান্দেগি দাসত্ব গোলামি করবে। এখন এই আয়াতটাকে বিভিন্ন গবেষণা করে আমি এটা পেয়েছি যে মানুষকে যেহেতু সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর গোলামির জন্য, মানুষ যদি আল্লাহর গোলামি ত্যাগ করে, মানুষ যদি আল্লাহর দাসত্ব ত্যাগ করে, তাহলে মানুষ কারো না কারো গোলাম হয়েই যাবে। কখনো শয়তানের গোলাম, কখনো দেখবেন স্ত্রীর গোলাম, কখনো ছেলে মেয়ে সন্তান সম্পদের গোলাম, কখনো রাজনৈতিক দলের চামচামি করে রাজনৈতিক দলের গোলাম, কখনো বা সরকারের গোলাম, কখনো বা গ্রাম্য সর্দার মডেলের গোলাম, কখনো মসজিদ মাদ্রাসা কমিটির গোলাম। কিন্তু যারা প্রকৃত অর্থে আল্লাহর একত্ববাদের প্রতি আল্লাহর গোলাম হবে, এরা কোনো পরোয়া করবে না জেল জুলুম সুলি ফাঁসি মৃত্যু বলে। এরা আল্লাহর কথা বলবে, রসুলের বিধান অনুযায়ী চলবে আর বলবে। কিন্তু যারা আল্লাহর গোলামি ছাড়বে তারা কারো না কারো গোলাম হয়েই গেছে, আর এটাই বাস্তব কথা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দৃষ্টিভঙ্গি বদলান এবং নিজেকে বদলান। ইসলামের প্রথম আয়াত ছিল শিক্ষা, এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার, এডুকেট ইত্যাদি। এই প্রথম এডুকেশনটা হচ্ছে, শিক্ষাটা হচ্ছে ইসলামের বৃহত্তর ইবাদত। একটা দল আলেম এক জায়গায় বসেছেন, তারা বলছেন ইসলামের সর্ববৃহত্তর ইবাদত হলো এবং সর্বপ্রথম মাথা হলো তাওহীদ। আমি বললাম ঠিক আছে, সর্ববৃহৎ ইবাদত হচ্ছে তাওহীদ, তাওহীদের মাথা কি? তখন বলছেন এটা আবার কোন ধরনের প্রশ্ন? আমি বললাম ইসলামের বৃহত্তম মস্তিষ্ক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি তাওহীদ হয়, তো তাওহীদের মাথা আছে। বলছে এটা আপনার বাড়াবাড়ি হচ্ছে। আমি বললাম কেন? ইসলামের প্রথম শব্দ কি ছিল? বলছে ইকরা। তো ইকরা যদি হয় তাহলে এটা কি? শিক্ষা। তো শিক্ষা যদি হয় তো তাওহীদটা কোথা থেকে আসবে? শিক্ষা অর্জনের মাধ্যমে নয়? বোঝাতে পারছি না। শিক্ষা জ্ঞান অর্জনের মাধ্যমে তাওহীদের জ্ঞান আসবে। তাহলে তাওহীদের থেকেও বড় ইবাদত হলো শিক্ষা। সুবহানাল্লাহ। অথচ এই শিক্ষা ব্যাপারে শুধুমাত্র মসজিদে ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বোধহয় পড়ে নাকি মক্তব বিকেলবেলা, আর মাদ্রাসায় এক বয়স থেকে এক বয়স। বাকি যেসব বৃদ্ধ যারা ডেট এক্সপায়ার হয়ে গেছে, বয়স পেরিয়ে গেছেন, এদের কোরআন শিক্ষা করা ফরজ নয়? এদের কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ নয়? তাহলে এইখানে শুধু বাচ্চাদের মক্তব আর ছেলে মেয়েদের 12-10 বছর পর্যন্ত পড়ানোই শুধু ইসলাম? নাউযুবিল্লাহি মিন জালিক। একটা উদাহরণ দিই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সবাই কি শৈশবে ইসলাম গ্রহণ করেছেন নাকি? কেউ শৈশবে, শিশু অবস্থায়, কেউ যুবকে, কেউ বৃদ্ধ অবস্থায়, এমনকি কেউ কেউ মৃত্যুর কয়েকদিন আগে। তাহলে যারা যেই সময় ইসলাম গ্রহণ করেছেন তাদের উপরে সেই সময়ে কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করা কি ছিল? ফরজ ছিল। তো আলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 224, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 218, সহিহুল জামে সগীর গ্রন্থের হাদিস নম্বর 3913। তাহলে এই হাদিস প্রমাণ করলো যে প্রত্যেক ব্যক্তির, মুসলমান নর নারীর উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। তাহলে যারা আজকে আমরা বৃদ্ধ হয়ে গেছি, নামাজও পড়ি, কোরআন পড়তে জানি না, আমাদের উপরে কোরআন শিক্ষা করা ফরজ নয়? আমি যদি বোঝাতে না পারি আমি অক্ষম।
আমার জ্ঞান কম, আমার বুদ্ধি কম। আপনি যদি বুঝতে না পারেন বারবার বোঝার চেষ্টা করুন, দৃষ্টিভঙ্গিটা একটু বদলান, জীবন বদলে যাবে। মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে বড় বড় কন্ট্রাক্টধারী ভণ্ড মৌলবি এনে 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে 10, 5, 15, 20 হাজার টাকা পকেটে ভুঁটি গরম করে আর খাসি গরু মেরে খাইয়ে দিয়ে এখানে ইসলামের বিন্দুমাত্র কোনো কাজ হয় না। আমি হাবিবুল্লাহ বিগত 16 থেকে 17 বছর যাবৎ দাওয়াতি ফিল্ডে কাজ করছি, পাড়াভিত্তিক, গ্রাম ভিত্তিক, মসজিদ ভিত্তিক। আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাবেন ডজন ডজন পরিবার, ডজন ডজন যুবক বৃদ্ধ পরিবর্তন হয়েছে, 5 ওয়াক্ত নামাজি হয়েছে, মুখে দাড়ি রেখেছে, টাকুরবে পোশাক পরিধান করেছে, অনেকে বিড়ির মারচানি ছেড়ে দিয়েছে, অনেকে বিড়ির পরিবার থেকে উপার্জন হটিয়ে দিয়েছে। কিন্তু এতগুলো জালসা আপনার এলাকা থেকে শুরু হয়, আপনি দেখান ওই জালসাতে একটা লোক নামাজি হয়েছে? তাহলে এইভাবে দৃষ্টিভঙ্গি বদলান। ইসলামের বেসিক ইলম অর্জনের মাধ্যম দিয়ে ইসলামের জয় পরাজয় হবে। আজকে SIR এই যে হেয়ারিং এর নামে মানুষ আজকে কোণঠাসা হচ্ছে, এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ হলো তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে। যখন আমি এবং আপনি আল্লাহর ইবাদত ছেড়ে দেব, অন্যরা আমার এবং আপনার উপরে রাজত্ব কায়েম করবে, আমাকে এবং আপনাকে তিলে তিলে মারবে, আমাকে এবং আপনাকে তোড়পে তোড়পে মারবে। অতএব আমার এবং আপনার আল্লাহর দাসত্বের দিকে ফিরে আসতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে ফিরে আসতে হবে। আরেকটা কথা না বললেই নয়, আমাকে একজন ভাই বলছিলেন যে 1:45 খুতবা শেষ করে দিতে। এটা কোনো বিধান নয়। जुमा का खुतबा का मौजू छोटा होना चाहिए, लेकिन छोटा का मतलब ये नहीं कि आधा घंटा में खत्म किया जाए। जुमार दिनेर विषय बस्तु आध घंटाय शेष करते হবে। পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে একটা কোরআনের আয়াত, একটা হাদিস, একটা সলাফদের কল পর্যন্ত নেই। তবে জুমার খুতবা সংক্ষিপ্ত করতে হবে। সংক্ষিপ্ত মানে আধ ঘন্টা নয়। বিষয় শুরু করেছি, বিষয় শেষ করব, তারপরে নামবো। আপনার বিধান কি আছে আমার কোনো দেখার পরোয়া নেই। আপনি কি করে এসেছেন আমি তাও জানি না। যদি আপনার আপত্তি থাকে খুতবা শেষে বসবেন, আপনাকে দলিল দিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে বলছিলাম নিজেকে বদলান, জীবন বদলে যাবে। দৃষ্টিভঙ্গি বদলানোর পাশাপাশি নিজেকে পরিবর্তন করতে হবে। কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জনের মাধ্যম দিয়ে ব্যক্তিগত জীবন আমি এবং আপনি যখন পরিবর্তন করব, আমার পরিবারে এর ইফেক্ট পড়বে। অর্থাৎ একটা আতরের শিশি, আমার এবং আপনার কাছে একটা আতরের শিশি আছে মনে করুন, এই আতরের শিশির ঢাক্কানটা যখন খুললাম, ঝাঁকাঝাঁকি করব, তখন কি হবে? সুগন্ধি ছড়াবে না? বুঝতে পারছি, সুগন্ধি ছড়াবে। অর্থাৎ আমার এবং আপনার ইলমটা হবে আতরের সুগন্ধির মতো। যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমি এবং আপনি অর্জন করব, যে যতই আমার আপনার সমালোচনা করুক, গীবত করুক, নিন্দা করুক, যতই ঝাঁকা দেবে ততই সৌন্দর্য, খুশবু বের হবে, সুগন্ধ বের হবে। আমি এবং আপনি যখন কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন করব, সে অনুপাতে নিজে চলবো, নিজের পরিবারকে তাগিদ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28তম পারা 560 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানওয়ালারা, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার আহল পরিবারকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে, যার লকড়ি কাঠি হবে মানুষ আর পাথর। পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করুন, আমি এবং আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো তো? অনেক ব্যক্তিকে যখন বলি যে ভাই নামাজটা ধরেন, বলছে শুক্রবার থেকে পড়বো। কেন শুক্রবার থেকে পড়বেন? যে ড্রেস পোশাক ঠিক নেই, কাপড় ধরি ঠিক নেই। আশ্চর্য অবস্থা, মুসলমান আপনি। তারপর যখন শুক্রবার হলো, শুক্রবার শুরু হয় কখন থেকে? বৃহস্পতিবার মাগরিবের আজান সূর্যাস্তের পর থেকে শুরু হয় শুক্রবার। কিন্তু জুমাটা কি শুক্রবার? শুধু জুমা শুক্রবার নয়, বৃহস্পতিবার, গতকালকের মাগরিবের পর থেকে শুরু হয়ে গেছে শুক্রবার। তাহলে এই ব্যক্তি এই করে করে শত শত মানুষকে আমরা দেখেছি নামাজ ধরবো করে কবরে চলে গেছে। ও কি হালাতে আছে একবার খোঁজ নিয়ে দেখেন না। শুধু আল্লাহকে বলবে, আল্লাহ সারা জীবন, এবার আপনি দুনিয়াতে একবার পাঠান, সারা জীবন সাজদা করব, সাজদা থেকে উঠবই না, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, সংসার সব বাদ দিয়ে শুধু সাজদা করবো। আল্লাহ একবার জাহান্নাম থেকে বাঁচান। বাঁচতে পারবো তো জাহান্নাম থেকে? ব্যক্তিগত জীবন, নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে না পারি, এবার পরিবারকে আসি। অনেকে আমরা মুসল্লি নামাজি লোক আছি, আমরা মনে করি যে আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমার ছেলে মেয়ে কী করছে কি করে বুঝবো। গত কয়েকদিন আগে এরকম আলোচনা করতে গিয়ে হঠাৎ একজন বলছে আমাকে যে নবী নূহ আলাইহিস সালামের তো ছেলে ইসলাম গ্রহণ করেনি, ঈমান আনি।
নবী নূহ আলাইহিস সালামের মতো ঈমান আমার আপনার আছে? তার মতো দাওয়াতি পরিশ্রম আছে, তার মতো দাওয়াতি খিদমত আছে, তার মতো আল্লাহর নিয়ে জ্ঞান আছে, তার মতো বিধান আপনার কাছে আছে? নবী নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। তিনি যা চেষ্টা করেছেন সেই চেষ্টাকে হাজার ভাগ করে, এক ভাগকে আবার হাজার ভাগ করে, এই ভাগের অংশটুকু যদি আমি এবং আপনি, আমার এবং আপনার ছেলে মেয়েকে হেদায়েতের জন্য সেই মেহনত করতাম, আল্লাহে আল্লাহর কসম, আমার তদন্ত এবং গবেষণা, আমার এবং আপনার ঘরে একটা ছেলে মেয়ে বেনামাজি হতো না, একটাও হতো না। কিন্তু চেষ্টাই করি না। ২-৪ বার বেটাকে বললাম, বেটা নামাজ পড়, যখন শুনে না তখন বলছি যা, আর বলবই না। আপনি যদি এই অবস্থায় মারা যান, কবরে যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে বেনামাজি আছে বলে কিয়ামত পর্যন্ত তাদের পাপের এক অংশ আপনার কবরে পৌঁছাতেই থাকবে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে যে হাদিসটি আপনাদের সামনে বলেছিলাম সেটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো। তার আগে যে আয়াতটি পাঠ করেছিলাম এটা জাস্ট একটু আপনাদেরকে টাচ দিই। আল্লাহ তাআলা একটি কথাকে কোট করেছেন। লোকমান বলে একজন ব্যক্তি, আমলে সালেহকারী ব্যক্তি, তিনি তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাতা, সালাত কায়েম করো, ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া নাহা আনিল মুনকার, আর অন্যায় কাজের বিরোধিতা করো। আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জেনে রাখো, তুমি যখন সালাত কায়েম করবে, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ করবে। অন্যায়ের নিষেধ করলে জাতি তোমাকে মারতে পারে, পেটাতে পারে। আপনি মানুষকে যখন বলবেন নামাজ পড়ো, কিন্তু মারবে না। যখন একটা লোক আপনার কাছে বিড়ি খাচ্ছে বলেন, ২-৪ দিন বলতে বলতে আপনাকে গালিও দেবে। ডিজে গান বাজাচ্ছে, আপনি নিষেধ করেন, হামলাও করবে। সুদ খাচ্ছে, আপনি নিষেধ করেন, হামলাও করবে। আজকে আমাদের অধিকাংশই হাজার হাজার আলেম নামের জাহেলরা ন্যায়ের আদেশ করে, অন্যায়ের নিষেধ করে না। আর ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ শুধু স্টেজে নয়, স্টেজে বলার পরে যেই জায়গায় ডিজে হচ্ছে, গান হচ্ছে, সেইখানে বলা। বেশ কিছু জায়গায় গিয়ে মার পর্যন্ত খেতে হয়েছে আমাকে, কিচ্ছু পরোয়া নেই। প্রত্যেকটা নবী এবং রসুল মার খেয়েছেন। মার না খেলে তো ও দাওয়াতি কাজই করতে পারবে না। কিন্তু মার খাওয়ার পরে হাত পা ধরে যখন ক্ষমা নিবে, তখন আপনি আনন্দিত হবেন এবং বলবেন যে আপনি মনে মনে একটা, যে আল্লাহ আপনার প্রতি রাজি আছেন। এটাই ঘটেছে আমার জীবনে, নবী রাসূলদের জীবনে এটাই ঘটেছে। আপনি ইতিহাস পড়ুন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি এই আয়াত সূরা আল-লুকমান ৩১ নম্বর সূরা ২১তম পারা ৪১২ নম্বর পৃষ্ঠা ১৭ নম্বর আয়াত প্রমাণ করে, যখন আমি এবং আপনি ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ করব, সমাজ থেকে মারতে পারে, গালিগালাজ দিতে পারে, হত্যা পর্যন্ত করে, জেল জুলুমও হতে পারে, তখন সে সময় তুমি ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ, ধৈর্য ধারণ করো। যখন আমার উপরে হামলা করা হলো, ডিজে গান বাজছিল, তো কিছু গোন্ডা মাস্টার আলহামদুলিল্লাহ খুব ভালোবাসে, তারা বলছে মৌলভী সাহেব একবার বলেন না, ওকে মেরে শার্ট লাগিয়ে দিচ্ছে, আপনার কিছু হবে না। থানা থেকে আমাকে একজন ব্যক্তি অফিসার বলছেন, আপনি বলেন না, ওকে জেলে ঢুকিয়ে দিচ্ছি। আমি বললাম এইটা দাওয়াতের মাধ্যম নয়। আমি ধৈর্য ধারণ করলাম। কিছুদিন পরে ব্যক্তি আমার হাতটা ধরে বলছে, সেই দিন বুঝিনি, লোকেদের পাল্লায় পড়ে আপনার উপরে হামলা করেছিলাম, আজকে দেখুন দাড়ি রাখলাম, ৫ ওয়াক্ত নামাজি হলাম, এটা হচ্ছে দাওয়াত। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যে হাদিসটা আপনাদের সামনে বলেছিলাম, হাদিসটা বলেই আলোচনা গুটিয়ে ফেলবো বললাম, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হাদিস। আর এই হাদিসটা আমার এবং আপনার লাইফে কোড অফ লাইফ করে নেওয়া উচিত। এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার নিজের জান এবং মাল, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীর সব কিছুর থেকে বেশি ভালো নাবাসে। এই যে খুতবার টাইম ওভার হয়ে গেল, আপনার মনে মনে যদি কোনো কষ্ট দেয়, আপনার মনে মনে কষ্ট দেয়, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। যদি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলকে ভালোবাসার নিয়েতে আপনি বলেন যে যাক জীবন তো কত দিকে চলে গেল, এইটুকু মেনে নেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন। হাদিস বর্ণিত সুনানে সহিহ আল বুখারী গ্রন্থের তাওহীদ প্রকাশন এন্ড পাবলিকেশন 2 নম্বর অধ্যায়ের 15 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 14 নম্বর হাদিস, এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই হাদিস দ্বারা আমাকে এবং আপনাকে এইটুকুই বোঝানো হয় যে সব কিছুর ঊর্ধ্বে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, বাপ মা, সবার ঊর্ধ্বে আল্লাহ, তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর পিতামাতা, তারপর অন্যান্য কিছু আসবে। কিন্তু আমরা দুনিয়ার মহাব্বত এতটাই মাশগুল হয়ে যায়, আল্লাহকে ভুলে যাই, নবীর আদর্শ ভুলে যায়। আজকে যুবকরা ধ্বংস হয়ে যাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তারা তাদের ঐতিহ্য ভুলে গেছে। অতএব আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে জীবন গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলো আগে আমাকে কতবার উপস্থিত ভাই এবং বাবা জীবনকে, ভাই এবং বন্ধুগণকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণগত সাফিয়া কামিলা আজিলাদিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের ইমানে অন্তরে নূর দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, প্রত্যেকটা জুমার ঘরে উপস্থিত ভাই এবং বন্ধুগণকে, বাবা জীবনকে, আমি সহ 5 ওয়াক্ত নামাজে পাবন্দি জামাত সহ আদায় করার তৌফিক নসিব করুন। বিশেষ করে পরবর্তী ওয়াক্ত সালাতুল আসর থেকে আমাদেরকে হেদায়েত দিয়ে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে বাজারাই, আমার নানি খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন। আমার মা আজকে চলে গেছেন 51 মাস আগে দুনিয়া ছেড়ে। আমার আব্বা রাহেমাহুল্লাহ, তিনি একজন আলেম মানুষ ছিলেন। 3 আগস্ট তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। জানি না আল্লাহ তাআলা তারা কবরের জীবনে কিভাবে আছে, তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে দিতেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন, তো ওইটা ছেড়ে দিয়ে দেন।